আপনারা কি আজকের এই উচ্ছেদ অভিযানটা স্থগিত করলেন? আপাতত স্থগিত, আমরা পরবর্তীতে আবার হয়তো আমাদেরকে স্থগিতের কারণটা একটু যদি জানাতেন। মামলা করে ওখান থেকে ইনজাংশনের অর্ডার পান, তখন আমরা তখন 21 সালে উচ্ছেদটা করতে পারি। তারপরে সেই মামলা আমাদের পক্ষে যে আদেশ হয় সেটা হাইকোর্টে যায়, মহামান্য হাইকোর্টে যায়, হাইকোর্টে রিট হয়, সেখানে আমাদের পক্ষে আদেশ হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়, আপিল হয়, সেখানে আমাদের পক্ষে আদেশ হয়েছে। তারপরে সর্বশেষ ওনারা রিভিউ করেছেন আদালত ভাষায় আমার উচ্ছেদের নোটিশের রিভিউ, কিন্তু ওনার বিপক্ষে রায় নিতে আমাদের যে আমরা যে উচ্ছেদ নোটিশ দিয়েছিলাম সেটা স্ট্যান্ড করেছে। তো সেটার ধারাবাহিকতায় কিন্তু যেহেতু আমার ওই 21 সালের নোটিশটা স্ট্যান্ড করলো, আমি সেই ধারাবাহিকতায় আজকে উচ্ছেদের প্রোগ্রাম দিয়েছিলাম। যাই হোক, এমপি মহোদয় এখন আমাকে বলেছেন যে বিষয়টা দেখবেন, আপাতত আমাকে বললেন যে আপনি আমাদেরকে 4-5 দিনের সময় দেন, আমরা দেখি। যেহেতু এমপি মহোদয় আমাকে বলেছেন ওনার সম্মানে, আমরা দেখি কি হয়। 4-5 দিনের মধ্যে যদি অন্য কোনো সিদ্ধান্ত হয় বা সমাধান না হয় আমাদের মধ্যে, আমরা আবার আমার প্রোগ্রাম আমি করছিলাম। আর এমন যদি হয় যে না ওনারা স্বেচ্ছায় দখল ছেড়ে দেন, তার কোনো সমস্যা নেই, বিষয়টা হয়ে যায়। উচ্ছেদ কিন্তু উচ্ছেদ হচ্ছে লাস্টে আমরা যখন নোটিশ দিই যে ভাই আপনি জায়গাটা ছেড়ে দিবেন, এটা কিন্তু বলা থাকে। উনি যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় সেখানে এভিকশনের তার প্রয়োজন পড়ে না। এভিকশন তখনই হয় যখন স্বেচ্ছায় কেউ ছাড়ে। ঠিক আছে, ধন্যবাদ। লালমনিরহাটে বাধা পেয়ে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে গেছেন রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে 1 থেকে 150 লোক জড়ো করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকায় অভিযান চালানো হয়নি। আজ মঙ্গলবার দুপুরে শহরের বিডিআর রোডের বসুন্ধরা মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে। ওই এলাকার ব্যবসায়ী শরীফ মোহাম্মদ আতাউল্লাহ সরকারের দখলে থাকা রেলওয়ের 1000 বর্গফুট জায়গায় নির্মিত আধা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যায় লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। ওই স্থাপনা নিয়ে আগেও বিভিন্ন সময় বাধা এসেছে। অন্তত 2 বছর আদালতে মামলা চলার পর সম্প্রতি মামলা খারিজ করে দেন উচ্চ আদালত। আতাউল্লাহ সরকারকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চলতি বছরের 13 জুন নোটিশ দেয় বাংলাদেশ রেলওয়ে। ওই দিনই স্বাক্ষর করে নোটিশটি গ্রহণ করেন আতাউল্লাহ। নোটিশে চলতি বছরের 1 জুলাইয়ের মধ্যে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে জমি রেলওয়েকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু আতাউল্লাহ স্থাপনা সরিয়ে জমি বুঝিয়ে না দেওয়ায় আজ সেখানে অভিযানে যায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ এবং রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের প্রধান ও ডেপুটি কমিশনার পূর্ণেন্দু দেবের নেতৃত্বে ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থল বসুন্ধরা মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে যায়। কিন্তু তার আগেই সকাল থেকে আতাউল্লাহর সমর্থনে সেখানে 1 থেকে 150 যুবক উপস্থিত ছিলেন। উপস্থিত লোকজন ও সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকায় সেখান থেকে ফিরে যায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ বিষয়ে ভূসম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, ব্যবসায়ী আতাউল্লাহ সরকারকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রথম 2021 সালের 23 আগস্ট নোটিশ দেওয়া হয়। তিনি তখন নোটিশ চ্যালেঞ্জ করে এবং নিজেকে রেলওয়ের একজন ইজারাগ্রাহিতা দাবি করে জেলা জজ আদালতে একটি মামলা করেন। কিন্তু সুফল না পাওয়ার সম্ভাবনা থাকায় কয়েক মাস পর প্রত্যাহার করে নেন সেই মামলাটি। এরপর উচ্চ আদালতের সব স্তরে গিয়ে সুফল না পেয়ে সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল রিভিউ পিটিশন করেন তিনি। চলতি বছরের 14 মার্চ সেই পিটিশন খারিজ করে দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিলেন, কিন্তু উপস্থিত উশৃঙ্খল লোকজন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় অভিযান না চালিয়ে আপাতত ফিরে এসেছেন। পরে আবার উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে, তবে সময় উল্লেখ করেননি তিনি। লালমনিরহাট নিউজ 24 অনলাইন ডেস্ক, লালমনিরহাট।